বন্ধুরা, কোরআন কি বলে? কোরআন কি বলে, অর্থাৎ কোরআন কি বলে, নবী কি বলে, আল্লাহ কি বলে? আল্লাহ বলতেছেন কোরআনে, আর মাধ্যম হচ্ছে নবী। তার মানে তিনটে বিষয় এখানে চলে আসে। কি বলতেছে দেখেন, আল্লাহ বলতেছে যে মানুষ ছিল এক জাতি, মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে। কারা মতভেদ সৃষ্টি করে? আল্লাহ। আল্লাহ মতভেদ সৃষ্টি করে দিয়েছেন তা তো নাই, বলতেছে না। মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে। মানুষের মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর অর্থাৎ আল্লাহর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তার মীমাংসা তো হয়েই যেত। আল্লাহ পাকের ইচ্ছে না থাকলে কি হতো? আল্লাহ পাকের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাহলে এই যে মানুষে মানুষে, জাতিতে জাতিতে ভেদাভেদ, এগুলো সৃষ্টিকর্তার সৃষ্টি। আল্লাহ অন্য আয়াতে বলতেছে যে আমি বিভিন্ন জাতি সৃষ্টি করেছি যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো। আরেকটা আয়াতে বলতেছে যে আমি ইচ্ছে করলে সমস্ত মানুষকে এক জাতিভুক্ত করতে পারতাম, কিন্তু করি নেই, করবো না। আমি দেখবো, তোমাদের খেলা দেখবো। আল্লাহ বলতেছে আমি জন্ম মৃত সৃষ্টি করেছি খেলা দেখার লেগে, কর্মে তোমরা কে উত্তম। যাও, তো যেটা বলছিলাম যে মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তা তো মীমাংসা হয়ে যেত। এটা আছে সূরা ইউনূসের 19 নম্বর আয়াতে। এখন আপনি যদি ধরে নেন যে সমস্ত মানুষই একই জাতি, তাহলে মনে হয় কোনো দ্বন্দ্ব বা সংঘাত বা ভেদাভেদ থাকার কথা না। আমরা প্রতি রাকাত নামাজে, যে কোনো নামাজ, এনি কাইন্ডস অফ প্রেয়ার, আমরা প্রত্যেকটা সূরায় ফাতিহা বলে থাকি যে আলহামদু, সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, মালিক যিনি, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসে। আলহামদ, সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, মালিক যিনি, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে ঐশ্য পথে পরিচালনা করো, যে পথে ধ্বংস হয়ে গেছে যারা বিপদগামী, যারা ধ্বংস হয়ে গেছে, ওই পথে আমাদের পরিচালনা করো না, আমাদেরকে সেই পথে পরিচালনা করো যে পথে তোমার কল্যাণ, অর্থাৎ সহজ সরল পথ আমাদেরকে দেখাও। আমরা বলি যে আমাদেরকে সহজ সরল পথ দেখাও, কিন্তু আমরা পরক্ষণেই আবার এই কোরআন হাদিস নিয়ে বাক বিতণ্ডা করি। কারণ আল্লাহ পাক কোরআনে বলতেছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে তাদের ভাষায়, অর্থাৎ তাদের ভাষায় আমি প্রতিনিধি প্রেরণ করি। আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির জন্য, পৃথিবীতে প্রত্যেক জাতির জন্য আমি কি করছি? প্রতিনিধি, অর্থাৎ নবী রাসূল প্রেরণ করছি। আপনার সমস্যা কোথায়? তাহলে কোরআনের বিরুদ্ধে চলে গেল না? অর্থাৎ দেখবেন এই আলেমরাই কোরআনের কথা বলে আর এরাই কিন্তু সমস্যা বেশি সৃষ্টি করে। কিন্তু এই কোরআন তো পড়ার বিষয় না রে বাবা, এটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার কথা। বাস্তব জীবন প্রয়োগ করতে হবে। কারণ আমি বলি কোনো একটা বিষয় মেবি এনি কাইন্ডস অফ সাবজেক্ট, কোনো একটা বিষয়কে পারফেক্ট পরিপূর্ণ হতে হলে তিনটে বিষয়ে শর্ত প্রযোজ্য। একটা আছে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, আর কাজে পরিণত করা। এখন আমাদের দেশ তো অনাচারী, অত্যাচারী, জালেমদের দেশ। এদেশে তো রহমত নাজিল হবে, এদেশে তো ইসলামই নাই। ইসলাম মানে কি? শান্তি তো নাই। চোর, আবার আপনি চোর কইতাছেন। আর বাবা আমি চোর বলতেছি না তো, এই দেশের যে জাতির পিতা বঙ্গবন্ধু, উনি বলে গেছে আমি পাইছি চোরের খনি। আপনি যদি পারেন তাহলে এই লাইনটা মুছে দিন অথবা কমেন্ট করে আমার জানায়েন, বুঝলেন? তো আসলেও তাই যে মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এখানে কিছু বন্ধুরা কথা বলুন, না বললে আপনারা বুঝবেন না। সেটা হচ্ছে দেখেন যে আজকে কিন্তু আমরা ইসলামের পর নাই। এই ইসলাম সেই ইসলাম না, সেই ইসলামকে আমরা মেরে কেটে চিরতরে বিদায় করে দিয়েছি। সেটা কোন ইসলাম? সেটা হচ্ছে মুহাম্মদ ইসলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম প্রচার শুরু করছিল তা বেশি দিন টিকে ছিল না। উনি মারা যাওয়ার ঠিক পরেই ইসলামটা দুই ভাগ হয়ে যায়। একটা আছে শিয়া অর্থাৎ আলীর দল, আর সুন্নি হচ্ছে কি ইয়াজিদ মাবিয়া দল। এই দুটো দলে বিভক্ত হয়ে যায়। এরপরে আবার শুরু হয় সংঘাত, অর্থাৎ এই মাবিয়া
মুয়াবিয়া ইয়াজিদের দল আবার কী করে, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলকে চিরতরে বিলীন করে দেয়। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আত্মীয় স্বজন, নবীর সবচেয়ে প্রিয় ছিল হাসান হোসেন, তাদেরকে হত্যা করা হয়েছে। মা ফাতেমা, তাকে হত্যা করা হয়েছে। মা ফাতেমা এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও দুটো মেয়ে ছিল, যাদেরকে আবু লাহাবের দুই ছেলের সাথে উকবা সাহেবের সাথে বিয়ে দিয়েছিল, তাদেরকে সেই মেয়েদেরকে হত্যা করা হয়েছে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের 32 জনকে হত্যা করা হয়েছে। তারপরে নবীর স্ত্রী আয়েশাকে হত্যা করা হয়েছে। তারপরে আয়েশার ভাইকে হত্যা করা হয়েছে। তারপরে আপনার সুমাইয়া নামে প্রথম একজন মহিলা, যিনি প্রথম ইসলামের জন্য শহীদ হন, তাকে হত্যা করা হয়েছে। তারপরে 360 জন সাহাবীকে হত্যা করা হয়েছে। তারপরে কাবাগৃহে আগুন লাগাই দেওয়া হয়েছে। নবীর বিরুদ্ধে গালাগালি আর গালাগালি, নবীর বিরুদ্ধে শুধু গালাগালি 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 গালাগালি। তারপরে আলীর 80,000 81,000 সৈন্যকে হত্যা করা হয়েছে। মা আয়েশার 1,000 সাহাবীকে হত্যা করা হয়েছে। মোটামুটি নবীর নাম যে সেলাই নিবি তার কল্লা কেটে ফেলবে, এরকম ছিল অবস্থা। পরে 12 জন ইমাম ছিল, 12 জন ইমামের 11 জন ইমামকে হত্যা করে ফেলা দেয় এই মাবিয়ার দল। শেষ পর্যন্ত আবু হানিফা নামে একজন ছিল, তিনি পালাইয়ে চলে যায়, আত্মগোপন করে যায়। তার থেকে কিছু আন্ডা বাচ্চা জন্ম হয়। এজন্য সেই নবীর যারা আহলে বাইত তারা আছে মূলত শিয়া, তারাই মূলত নবীর আহলে লোক, আর বাকিগুলো নামধারী মুসলমান, বুঝছেন? এই জন্য এরা এর আগেও শান্তি পায় নাই। কারণ কি জানেন? খালি খুনোখুনি, খালি রক্তারক্তি ছিল, প্রত্যেক দিন যুদ্ধ বিগ্রহ। আরবদের স্বভাব এখনও পাল্টায়নি। ওদের পোশাক পাল্টাইছে, তো বোকা লোক যারা আছে তারা ধোঁকা খায়। তো যেটা বলছিলাম, মূল কথায় আসি, যে সূরা ইউনূসের 19 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে, তোমার প্রভুর পূর্ব ঘোষণা না রাখলে তারা যে বিষয়ে মতভেদ সৃষ্টি করতো তা তো মীমাংসা হয়ে যেত। এটা তোমার আল্লাহর ইচ্ছা। অর্থাৎ কোরআন বলতেছে এই যে বিভিন্ন দল, গোত্র, জাতি, সম্প্রদায়, এগুলো তোমার আল্লাহর ইচ্ছা। অতএব তুমি ফাল পড়ো কেন? তোমাকে কে শিখাইছে ফাল পড়া? মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে, অর্থাৎ আল্লাহর ঘোষণা আছে কেন? আল্লাহর ইচ্ছা আছে। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, কিছুই হয় না। যে বিষয়ে তারা মতভেদ করতো তো মীমাংস হয়ে যেত। এটা সূরা ইউনূসের 19 নম্বর আয়াতে আছে। কিন্তু সবই আল্লাহর ইচ্ছে। আল্লাহ বলছে যে আমি অসংখ্য জাতি, অসংখ্য ভাষা সৃষ্টি করছি, হ্যাঁ, পরস্পর পরিচিত হওয়ার জন্য, এবং প্রত্যেক জাতির জন্য আমি নবী রাসূল প্রেরণ করেছি। কোরআনের কথা। কিন্তু আপনি তো কোরআন পড়ে আপনি কোভাকুভি করেন। এরা জাতি বিভ্রান্ত হচ্ছে। আপনি বলেন যে পরিমাণ পাপ করলেও কলে তওবা পড়লে নাকি ক্ষমা হয়ে যাবে। এটা কোথায় পাইছেন? এগুলো কোথায় পাইছেন? আপনি এক লোক 99টা হত্যা করছে, 99টা হত্যা করার পর এক আলেমের কাছে গেছে, সে বলছে যে আমার কি পাপ ক্ষমা হবে? না, ক্ষমা হবে না, এত বড় পাপ ক্ষমা হয় কিনা? পরে আরেকজনের কাছে গেছে, সে বলছে হ্যাঁ, আপনি যত পাপ করেন, 100 কেন, আপনি 200 খুন করলেও তওবা পড়লে মাপ। তখন ও লোকটার সব পাপ হয়ে গেছে। আরে বাবা, তো এগুলো, এই যে শত শত খুন করলে যে পাপ মাপ হয়ে যাবে তওবা করলে, বা হজ করলে, বা উমরা করলে, এই সমস্ত পাটপাড়ি কে শেখালো? এটা কি কোরআনের কথা? আবার কোরআনে সূরা আনামের 103 নম্বর আয়াতে বলছে আল্লাহ হচ্ছে নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জ্যোতিময়, তাকে কেউ দেখতে পারে নাই, দেখা যায় না, দেখা যাবে না। কিন্তু এই যে সিয়াসিতার যে 6টা হাদিসের গ্রন্থ, তার মধ্যে মুসলিম শরীফ আছে, মুসলিম আর বুখারী আছে সবচেয়ে সহিহ। তো এই মুসলিম শরীফের 6900 যে হাদিসটা আছে, 6900 হাদিসে বলা হয়েছে যে আল্লাহর রূপ নাকি মানুষের মতো, আদমের মতো। আল্লাহ, এটা কেমন কথা? এই যে বইটা যিনি প্রিন্ট করছেন, এই বইয়ের লেখক কি বইয়ের মতো তার ছবি? এটি কি হয়? এই কাপড়টা যিনি আবিষ্কার করছেন, বা যে বিজ্ঞানীরা, এই কাপড়টা কি আসলে সেই বিজ্ঞানীর মতো? এটা কেমন কথা? সৃষ্টিকর্তা আছে সৃষ্টিকর্তার মতো, তিনি কেমন আমরা জানি না, তবে হ্যাঁ, তিনি আছেন। শতভাগ নিশ্চিত যে এই যে বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে শক্তি আছে, তাই না? যাক, তো এই বিষয়ে এক একজন মানুষ সৃষ্টিকর্তার কাছে এক রকম আরাধনা করে। একজন শিল্পী বলছিল, হে দয়াল,
তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নাম। একজনের প্রশ্ন, এটা আমারও প্রশ্ন, যে তোমার আসল নামটা কি? অনেক সাহাবী এসে নবীরা বলছে যে কী কী ওয়াজ করলে জান্নাতে পাওয়া যাবে, তখন বলে দিল এই নিয়ম মেনে চললে জান্নাত। বলে আমি এর বেশিও করবো না কমও করবো, এরকম। তো আমরা জানতে চাই দয়াল তোমাকে কেউ নাম নাই ডাকলে তুমি রাজি খুশি হও। একজন কবি একটা কবিতা লেখছেন, যেটা পাঠ্যপুস্তকে আছে। সেটা কবিতাটা এরকম যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানব জাতি বা মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। একই পৃথিবীর স্তন্যে বলতে কি, আমরা যখন মায়ের গর্ভ থেকে জরাও থেকে যখন ভূমিষ্ঠ হলাম, তারপরে 2 বছর মায়ের স্তন পান করছি। 2 বছর পরে আমাদেরকে কী খাওয়ায় জানেন? একটু একটু খিচুড়ি, একটু ঘন, একটু নরম ভাত, এইভাবে আস্তে আস্তে আমরা যাত্রা শুরু করছি। এরপরে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা ওই সেই মায়ের স্তনে, অর্থাৎ এই যে পৃথিবী মায়ের এই মাতৃ ভূমির যে পৃষ্ঠে যে খাদ্যকণা জন্ম নেয়, সেটি তো মায়ের দুগ্ধস্বরূপ। এটা কখনো ভেবে দেখেছেন? সেই কথাই কবি বলছে, কত সুন্দর কথা, তাই না? যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানব জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত। এই পৃথিবীর স্তন্য বলতে পৃথিবীর উপরে যে সমস্ত আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, কলা, চাল, ডাল, আটা, ময়দা, সুজি, চিনি, পায়েস, যাই হোক না কেন, এবং নদীতে যে সমস্ত মাছ, অফুরন্ত মাছ, তাই না, মাংস, যা যাই হোক না, এগুলো সেই মায়ের স্তনে, এগুলো মায়ের স্তন তুললো। কত মহৎ কথা, কত বড় কথা। তো জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত, তাপ, ক্ষুধা, তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে বড়ি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবার সমান নাগে। এই ভিতরে সবার সমান নাগে বলতে রক্তকে বোঝানো হয়েছে, আর এই পৃথিবীর স্তন বলতে এই গোটা পৃথিবীতে যে সমস্ত ফল ফলাদি যেগুলো আমরা খেয়ে বেঁচে থাকি, সেই কথা বলা হয়েছে। যেমন যশোরের সেই সাগরদাড়ির যে কপোতাক্ষ নদ কবিতার যে লেখক মাইকেল মধুসূদন দত্ত, তিনি বলছিলেন যে দুগ্ধ স্রোত রূপী তুমি মাতৃভূমি স্তনে। অর্থাৎ সেই কবি যখন বিদেশে চলে গেলেন, বিদেশি ভাষা শিখলেন, বিদেশি ভাষা অনেকগুলো বই লেখলেন, বিদেশি মেয়ে বিয়ে করলেন, মনে করছিল যে আমি বোধহয় আমি কি জানি এটা হয়ে গেছি রে। কিন্তু দেখলেন যে যখন তিনি রোগ শোকের যন্ত্রণায়, যখন তিনি হাসপাতালে বসে কাতরাচ্ছিলেন, তখন তার চারপাশ দিয়ে আজরাইল, আর কি জানি, হ্যাঁ আজরাইল, তো রূহ কবজকারী ফেরেশতা ঘুরছিল, তখন তিনি কবিতা লেখে। আহা আহা, হায় হায়, কি ভুলটাই না করেছি, কোন ভুলে সেই কপোতাক্ষ ফেলাইয়ে আমি এই বিদেশ ভ্রমণে আসছি। আজকে আমি হাসপাতালে পচে পচে মরতেছি, গলে গলে যাচ্ছি, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন কেউ নাই। তখন তিনি টের পাইছিলেন, হায় 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 হায়, আমি কি ভুল না করেছি। তো তিনি লিখে গেছেন আমাদের শিক্ষার জন্য যে দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে। এই যে বাড়ির পাশ দিয়ে চলা যে নদীটা, এই স্বচ্ছ পানিটা যে দুগ্ধ, মানে সেই দুধের মতো পুষ্টিকর এবং সুপেয় এবং খুব ভালো পানি, এই জিনিসটা তিনি উপলব্ধি করছিলেন তখন, যখন সময় ছিল না। আমাদের দেশের কিছু চোর আছে, যারা এই চোররা এই দেশকে লুটপাট করে, দেখেন যে মাতৃভূমি সমৃদ্ধ করার কথা ছিল, তারা সমৃদ্ধ দূরের কথা, মায়ের বুকে লাথি মারে দেশ থেকে টাকা নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। ওরে হারামির বাচ্চারা, হ্যাঁ, চোর 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 বলেছিল বঙ্গবন্ধু, চোর, চোরের জাতি। তোমরা আবার জান্নাতে দিতে চাও। যাক, তো বন্ধুরা, আই শ্যাল রিকোয়েস্ট ইউ, আমি আপনাদের অনুরোধ করব দ্যাট যে ফ্রম টুডে, আজ থেকে উই শ্যাল নেভার, আমরা আগামীতে উই শ্যাল নেভার কল, আমরা গোলমাল করবো না ফর দ্য রিলিজিয়ন, ধর্ম নিয়ে। কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিয়ে দিয়েছেন, ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছেন। আর ধর্ম, আপনি যদি দেখেন যে সূরা আনফলের 25 নম্বর আয়াতে হিন্দুরাও কিন্তু নামাজ পড়তো, সেটা কি মুখে করতালি দিয়ে আর হাততালি দিয়ে শীষ দিয়ে। এই নামাজ বা আরাধনা বা প্রার্থনা বা যজ্ঞ বা ধ্যান পৃথিবীর প্রত্যেকটা ধর্মে আছে।
পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাদের সৃষ্টিকর্তাকে তাদের নিয়মে তাদের ভাষায়, হ্যাঁ, তার কাছে আরাধনা করে। অতএব এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আসেন আমরা আমাদের যার যার কর্মে নেমে পড়ি, আমরা ভালো কাজ করি। আবার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আসুন আমরা সৎ কাজ করি, ভালো কাজ করি, কারণ ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, যদিও হয় সাময়িক, পরে আল্লাহ সেটা সংশোধন করে দেবেন। আর মন্দ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। বুঝা গেছে? মনে করেন যে ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, কথাটা বললাম তো, এটার ব্যাখ্যা দেয়। সেটা হচ্ছে যে আপনি একটা ভালো ছাত্র, আপনি সারা বছর ভালো লেখাপড়া করছেন, পরীক্ষাও দিয়েছেন ভালো, কিন্তু হঠাৎ করে দেখা গেলো যে আপনার মার্ক কম আসছে বা আপনি রোল নম্বরে পিছিয়ে পড়ে গেছেন, তখন আপনি খাতা চ্যালেঞ্জ করতে পারেন। তো তাকে ও কী বললো স্যারে, বললো ওহ সরি ফর দ্যাট, কেন তোমার অঙ্কে একটা অঙ্কের মার্ক অর্থাৎ 8 মার্ক তোমাকে কম দেওয়া হয়েছে, পিছনে পেজটা খুলে গেছে, পরে আমরা টেবিলে পাইছি, বুঝলেন? হ্যাঁ, পরে দেখা গেল যে কি যাকে যে অবস্থান সেখান থেকে যিনি অলমাইটি ক্রিয়েটর, যিনি সর্বশক্তিমান, তিনি তো আর ভুল করতে পারেন না। আর যদি তিনি ভুলও করেনও, তাহলে আপনার যে কর্মের ফল আপনি অবশ্যই পাবেন। তাই আল্লাহ বলতেছে যে যদি তুমি বিন্দু পরিমাণ ভালো কাজ করো তার প্রতিদান তোমাকে দেওয়া হবে, আর বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে তার প্রতিদান তোমাকে দেওয়া হবে। তো হ্যাঁ, অন্ধ কাজ করে কেউ ভালোর আশা করবেন না। এই যে কলেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে, এটা ভুয়া। নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে, এটা কোরআনে এমন মানে দৃঢ় কথা নাই। এবার অনেক ভাইরা মাইন্ড করে ফেলবে যে নামাজ পড়লেই জানা যাবে, এই কথা বলে ফেলালেন। তো এটা একটু ব্যাখ্যা না দিলে আপনারা বুঝবেন। সেটা হচ্ছে যে ইন্নে সালাত, নিশ্চয়ই নামাজ, ইন্নে সালাত তানহা আনাল ফাহশা, নিশ্চয়ই নামাজ মানুষকে, ফাঁসা মানে কি বেফাস, খারাপ বা অন্যায় কাজ থেকে কী করে বিরত রাখে। ইন্নে সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং বেফাস থেকে বিরত রাখে, এগুলো একটা। আর এই যে নামাজের আরেকটা কথা আছে, এই নামাজের অর্থ হচ্ছে সংযোগ। নামাজ শব্দের অর্থ সংযোগ, যোগাযোগ বা সাক্ষাৎ, অর্থাৎ আমরা নামাজের দ্বারাই সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করি, এটা আর কি। বোঝা গেছে? এই নামাজ পড়লেই যে জান্নাতে চলে যাওয়া যাবে এরকম কথা নাই। অতএব তবে সৎ কাজ করলে জানা যাবে, এই সৎ কাজ করলে জানা যাবে এরকম কথা শতবার 140 বার 150 বার 200 বার কোরআনে আছে, যদি আপনি দেখতেন। আমার অন্য ভিডিওতে এগুলো আছে। হ্যাঁ, অতএব চলেন আমরা ভণ্ডামি বাদ দিই। হুজুরা যে কথা বলে এগুলোর, হ্যাঁ ওনারা ধর্মগুরু, কিন্তু ওনারা বেশিরভাগই ফায়দা লুটে নেয়। নামাজ পড়লেই জানা যাবে না, কলেমা পড়লেই নামাজ, তওবা পড়লেই নামাজ পড়লে করা যাবে না, তবে সৎ কাজ করতে হবে আর আল্লাহতে বিশ্বাস করতে হবে। আর যিনি আল্লাহতে বিশ্বাস করবেন সে নিশ্চয়ই সৎ কাজ করবে। একটার সাথে একটা জড়িত, যেমন কান টানলে দাড়ি আসে বা মুখ আসে, নাক আসে, মাথা আসে, অনেকটা ওরকমটি যিনি সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা বিশ্বাস করবে সে সৎ কাজ করবে। আবার যিনি সৎ কাজ করবে নিশ্চয়ই বুঝতে হবে তার আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আর যিনি নামাজ পড়বে নিশ্চয়ই বুঝতে হবে তার আল্লাহর প্রতি তার আছে। নামাজ মানে কি? ভক্তি সহকারে সৃষ্টিকর্তার কাছে আমার মন ও প্রাণকে সুখে দেয়া। তার মানে কি? এটা ব্যায়াম করাটাকে নামাজ বলে না। আপনি লোক দেখানোর জন্য যে নামাজ পড়বেন এগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হবে, অনেক কাজে আসবে না। অতএব চলুন, ভালো কাজ, কন্ডিশন একটা, জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজ করেন, দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে এই পার্থিব জগতে সরাসরি গোপনভাবে আপনাকে সাহায্য করবে, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সবাই।